আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমরা এখন দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। শাইখকে বিনীত অনুরোধ করছি, শাইখ ইনশাল্লাহ এখন শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমরা আসলে আমাদের আজকের আলোচনার পয়েন্টগুলো এতটাই লম্বা যে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলেই সময় শেষ হয়ে যাবে। আর সেজন্য আর কি একটি পয়েন্টই আমাদের আলোচনা চলছে লম্বা আকারে, তাকওয়ার বিষয়, আল্লাহকে ভয় করার বিষয়। তো জ্ঞান অর্জন করার যে সুনির্দিষ্ট কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি অর্জন করা। এটা আমাদের কারণ হবে জ্ঞান অর্জন করার। তো তারই ধারাবাহিকতায় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার উস্তাদ ওয়াকিকে জিজ্ঞাসা করছিলেন বা তাকে আহ, কি করলেন, তার দুর্বলতার ব্যাপারে অভিযোগ করলেন যে আমি কোনো কিছু মনে রাখতে পারি না, আমার স্মৃতি দুর্বল। তো তখন তিনি বললেন, ফাআরশাদানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ বললেন যে তুমি পাপ কাজ ছেড়ে দাও, মানে পাপের সাথে জড়িত থাকা যাবে না। ওয়াকালা ই'লাম বিআন্নাল ইলম নূরুন। তিনি বললেন জেনে রাখো যে জ্ঞানটা হচ্ছে আলো। ওয়া নূরুল্লাহ লা ইউতাহু আসি। আর কোন আল্লাহর নূর পাপিষ্ঠর অন্তরে থাকে না, মানে যেখানে পাপ আছে সেখানে আল্লাহর নূর থাকতে পারে না। সেজন্য পাপ ছাড়তে হবে, এটা আমাদেরও করণীয়। আমরাও আল্লাহর কাছে সর্বদাই হেদায়েতের রাস্তায় অটল থাকার জন্য দোয়া করতে থাকবো এবং চেষ্টা করব সর্বদাই কোনো প্রকারের পাপের সাথে যেন আমি যুক্ত হয়ে না যাই। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, কোনো সন্দেহ নাই আমাদের যে মানুষ যখন ইলম বৃদ্ধি করতে চায় তখন মানুষ শিক্ষা ব্যবস্থা, সত্য মিথ্যার মাঝে এবং ভালো মন্দের মাঝে পার্থক্যকারী শক্তি বৃদ্ধি করতে চায়। এজন্য ওই আয়াতে, পবিত্র কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দান করবেন? সত্য মিথ্যার পার্থক্যকারীর মানদণ্ড দান করবেন। যে আল্লাহকে ভয় করবে সেই সত্য মিথ্যা পার্থক্য করতে পারে। দ্বিতীয়ত, দ্বিতীয় ফায়দার কথা এখানে বলা হচ্ছে যে ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের থেকে তোমাদের পাপ সমূহ মোচন করবেন, আল্লাহ তাআলা পাপ মোচন করে দিবেন। আর সৎ আমলের মাধ্যমে পাপ মোচন করা হয়, কেননা সৎ আমল খারাপ আমলের কাফফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যখনই কোনো অন্যায় তোমার দ্বারা হয়ে যাবে, ভুল করে হয়ে যেতে পারে, অন্যায় যখন করে ফেলবে, আর কুল্লু বানি আদমা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমরা জানি যে প্রত্যেকটি বানি আদম সন্তান ভুলকারী, পাপী এরা। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে হতে সবচেয়ে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তাওবা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভুল করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, এবং সে যদি আল্লাহর আশা থেকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবে। এবং আল্লাহ তাআলা এমন আনন্দিত হন যেভাবে মরুভূমিতে কারো খাদ্য পানীয় সহ উট হারিয়ে গেছে এবং সেখানে সে উট হারিয়ে ফেলেছে, মানে তার জীবন নাশের সমূহ সম্ভাবনা রয়েছে, মানে সে মারা যাবে। কারণ কি বলে, বালির মরুভূমি থেকে বের হওয়া তার জন্য সম্ভব নয়, সে বের হতে পারবে না, মৃত্যুবরণ করবে। তো হুট করে দেখতেছে যে আবার উট চলে এসেছে কোথা থেকে, তখন সে আনন্দিত হয়ে জীবন ফিরে পেয়েছে, কারণ মৃত্যু তো সুনিশ্চিত ছিল। জীবন ফিরে পেয়ে সে বলতেছে আল্লাহকে, আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার বান্দা, কথা উল্টো বলে ফেলেছে, এত আনন্দিত হয়েছে। তো আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে এর থেকে বেশি আনন্দিত হয় যখন বান্দা তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাতি যদি ভুল না করতো তাহলে আল্লাহ তাআলা এদেরকে উঠিয়ে নিত। আদম সন্তান যদি ভুল না করতো
তাহলে আদম সন্তানকে উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা এমন জাতিকে প্রেরণ করতেন যারা ভুল করত আর আল্লাহর কাছে তাওবা করত। তার মানে আল্লাহ তাআলা ভুল করাকে পছন্দ করেন, কিন্তু তাওবা করাকে অত্যন্ত পছন্দ করেন। মানে কেউ যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এটা অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহ। মানে আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে, আল্লাহর কাছে এটা অনেক বেশি প্রিয় যে বান্দা আল্লাহর কাছে ফিরে গেছে, নত হয়েছে। তো এই জন্য আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ মোচন করে দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। এক সালাত থেকে আরেক সালাত, মানে যোহর থেকে আসর, অথবা আসর থেকে মাগরিব, অথবা মাগরিব থেকে ঈশা, অথবা ঈশা থেকে ফজর, অথবা ফজর থেকে আবার যোহর, এই সালাতের সময়ের যে মাঝের সময়টা, এক সালাত থেকে আরেক সালাতের মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়ের কাফারা হয়ে যাবে আপনার সালাত। আল্লাহু আকবার। সালাতটা নেকির কাজ, নেকির কাজ পাপ কাজের জন্য কাফারা। মানে জোহর থেকে আসর পর্যন্ত যে পাপ করেছে বান্দা, যদি তার সালাতটা গ্রহণযোগ্য হয়, ঠিক আছে, তার সুন্নতি পদ্ধতিতে সালাত আদায় করে, সে যদি সালাত আদায় করে, তাহলে এই সালাতের মাধ্যমে বা সালাতের কারণেই তার এই দুই সালাতের মধ্যে যে সময়টা অতিবাহিত হবে, এই দুই সালাতের মধ্যে সময়ের যে গুনাহ হবে সেটা মাফ হয়ে যাবে, সেটা কাফফারা হয়ে যাবে এই সালাত। আল্লাহু আকবার। ঠিক সেইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল জুমআতু ইলাল জুমআহ, সাপ্তাহিক পাপ মাফ। কিভাবে? কেউ আজকে জুমার সালাত আদায় করলো, আবার সামনে জুমার সালাত আদায় করলো, এই এক সপ্তাহের মাঝে যে গুনাহ হবে, সে গুনাহ জুমার সালাতই বিনষ্ট করে দিবে। তার মানে গুনার জন্য কাফফারা হয়ে যাবে জুমার সালাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ পুরো বছরের মধ্যে এই যে সময়টা, 365 দিন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, তো এই 365 দিনের মধ্যে যে সময়টা অতিবাহিত হচ্ছে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, সপ্তাহ, মাস, এই পুরো বছর, এই সময়ের মধ্যে যে সে তার দ্বারা যে গুনাহ হয়ে গেছে, এই রমজানের সিয়াম পালন করার কারণে আল্লাহ তাআলা বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আকবার। তবে শর্ত আছে, শর্ত আছে। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, কাফফারা হবে তখন যখন সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তার মানে এই যে গুনাহের ক্ষমার কথা বলা হইলো, এটা সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। কবিরা গুনাহ থেকে বান্দা যখন বেঁচে থাকবে, তখন সালাতের কারণে, সিয়ামের কারণে, ওই উযু করার কারণে, উযু করলে গুনাহ মাফ হয়ে যায়, এটা আমরা জানি, গুনাহ ঝরে পড়ে যায়। তো নেকির কাজ করলে গুনাহ ঝরে যায়, এটা হচ্ছে বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ মুসলিমের 233 নম্বর হাদিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে অপর উমরা, উভয়ের মধ্যবর্তী যে সময়, এই সময়ের যত সগীরা গুনাহ আছে, সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে বা কাফফারা হয়ে যাবে এই উমরা। মানে এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে যে সময়টা যাবে, এই উমরা করার কারণে এই উমরার নেকিটাই বা উমরাটাই তার গুনাহ মাফের জন্য কাফফারা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা হচ্ছে, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, পাপ তো মুছে দিবেন, ক্ষমাও করে দিবেন। কি এই জন্য ক্ষমা করবেন? যে তাওবা এবং ইস্তেগফার তোমাদের জন্য সহজ করা হয়েছে। কেননা এটা বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। তিনি তাওবা এবং ইস্তেগফারকে সহজ করেছেন। বান্দা যতই পাপ করুক, যত বেশি গুনাহ করুক, যত বড়ই অপরাধ করুক, বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিবে। তবে শর্ত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে ফিরে আসো। তাওবাতান নাসুহা, কিভাবে ক্ষমা চাইবে, কিভাবে ফিরে আসবে, কিভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হবে? তাওবাতান নাসুহা, একেবারে একনিষ্ঠ তাওবা যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে তাওবা করতে হবে, আর তাওবা করাটা আমাদের জন্য জরুরি।
আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আচ্ছা, এটা গেল 1 নম্বর তাকওয়ার বিষয়, বিস্তারিত আলোচনা মোটামুটি। 2 নম্বর হচ্ছে ইলম অন্বেষণের ব্যাপারে কঠোর পরিশ্রমী হওয়া এবং সেই পরিশ্রমে অটল থাকা, অনড় থাকা। পরিশ্রম করতে গিয়ে যেন কখনো পিছপা আমরা না হয়ে যাই, আমাদের পরিশ্রমটা অব্যাহত রাখতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা অনেক ভাই জ্ঞান অর্জন করি, ইভেন আমাদের মধ্যে এই সমস্যাটা মাঝে মাঝে হয় যে জ্ঞান অর্জন করতে গিয়ে দেখা যাচ্ছে যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ফেলে, তখন ভালো লাগে না, তখন জ্ঞান অর্জন থেকে বিমুখ হয়ে যায়, তখন জ্ঞান অর্জন করতে পারি না, কন্টিনিউ করতে পারি না। এই সমস্যাটা অনেকের মাঝে দেখা যায়। এই সমস্যা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর চমৎকার কথা আছে, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটি যেটা প্রতিদিন করা হয়, নিয়মিত, যেটা জারি থাকে, চলমান থাকে। ওয়া ইন কল্লা, যদিও ওই আমলটা, নেকির কাজটা অল্প হয়, খুব সীমিত হয়, সামান্য পরিমাণ হইলেও যদি সেই কাজটা কন্টিনিউ করা হয়, প্রতিনিয়ত করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে পরিশ্রম করেই যেতে হবে, থামা যাবে না, এবং প্রতিনিয়ত আমাদেরকে পড়ায় অভ্যাসী হতে হবে। তো দ্বিতীয় পয়েন্ট কি বললাম? ইলম অন্বেষণের ব্যাপারে কঠোর পরিশ্রমী হওয়া এবং এটাতে অটল থাকা, অনড় থাকা। ইলম অর্জনের ক্ষেত্রে শ্রম ব্যয় করা, তার উপরে ধৈর্য ধারণ করা এবং ইলম অর্জনের পরে সেই ইলমটাকে সংরক্ষণ করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য, প্রত্যেক ইমানদারদের জন্য আবশ্যক। কেননা আহ শরীরের কোনো প্রশান্তির মাধ্যমে ইলম অর্জিত হয় না। শরীরকে শান্তি দিয়ে কখনো ইলম অর্জন করা যায় না। এই জন্য আগেকার ওলামাদের জ্ঞান হয়তো এখন ওলামাদের জ্ঞান খুব একটা হয় না। তার কারণ হচ্ছে এসি রুমে বসে কখনো ভালো ইলম পাওয়া যায় না, এটা কঠিন আছে। ইলম অর্জন করার জন্য পরিশ্রম করতে হবে। আমাদের জামানাতেও যারা বড় বড় আলেম আছেন, আপনার হচ্ছে ভারত উপমহাদেশে অনেক বড় বড় আলেম আছেন, মাদানী আলেম আছেন, সালাফি আলেম আছেন। তো তাদের ইতিহাসটা আপনি যদি, আমরা যদি একটু দেখি, দেখবো যে তারা অনেক কষ্ট করে মানুষ হয়েছে, অনেক কষ্ট করেছেন, তারা খেয়ে না খেয়ে পড়াশোনা করেছেন, এই জন্য তারা কিছুটা অর্জন করতে পেরেছেন। কিন্তু আমরা কি করছি? আমাদের কিছু অর্জন হচ্ছে না। আমরা শুধু ফ্যানের তলে, এসির তলে লাইট পাইছি, আর তাদের সময় কিছুই ছিল না, কিন্তু তারা জ্ঞান অর্জন করেছে। আমাদের সময় আমরা এত কিছু পাচ্ছি, তারপরে আমরা জ্ঞানের কদর করতে পারতেছি না, জ্ঞানের কদর করতে পারতেছি না। আমরা জ্ঞানটাকে কাজে লাগাতে পারছি না এবং সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে আমরা জ্ঞান হাসিল করতে পারছি না। পরিমাণটাও খুবই সীমিত, জ্ঞান অর্জনের পরিমাণটা খুব সীমিত হয়ে গেছে। তো যাই হোক, অতএব প্রত্যেক শিক্ষার্থীদের, প্রত্যেক ব্যক্তিকে ওই সকল আহ বিষয়ে খেয়াল করতে হবে যে অবশ্যই, এবং ওই পথে চলতে হবে যে পথ ইল পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছে দিবে। এই কারণে সে আহ সওয়াব প্রাপ্ত হবে, মানে নেকি অর্জন করবে। কারণ সহিহ মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এমন কোনো পথে চলে যে পথে সে ইলম অন্বেষণ করবে, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের দিকে পথটা সহজ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটা কি করে দিবেন? সহজ করে দিবেন, যে ব্যক্তি ইলমের রাস্তায় চলবে। তাহলে ইলমের কত ফজিলত রয়েছে। অতএব প্রত্যেক ব্যক্তির জন্য অধ্যবসায়ী হওয়া, কঠোর পরিশ্রমী হওয়া, রাত্রি জাগরণ করে করে পড়া, এবং তার থেকে যেন ওই ব্যক্তির জিনিস দূরে থাকে, যা তাকে, ওই সমস্ত জিনিস যেন সে দূরে রাখে, বা তার থেকে সে যেন দূরে থাকে যে সমস্ত জিনিস তাকে ইলম অন্বেষণ করতে বাধা দিবে, বা আহ, সেই সমস্ত বিষয়ে ব্যস্ত করে দিবে। আল্লাহু আকবার। আর সালাফে সালেহিনের ইলম অন্বেষণের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ব্যাপারে অনেক ঘটনা রয়েছে। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কিসের মাধ্যমে ইলম অর্জন করেন, আপনি কিসের মাধ্যমে জ্ঞান অর্জন করেছেন? কাকে জিজ্ঞাসা করেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জবাবে বলেছিলেন
কি বলেছেন তিনি? বিলিসানিন সাউলিন ওয়া কলবিন আকুলিন ওয়া বাদানিন গায়রি কাসুলিন। আল্লাহু আকবার। তিনি বলছেন অধিক পরিশ্রমকারী জিহ্বার মাধ্যমে, মানে জিহ্বা দিয়ে তিনি পরিশ্রম করতেন। তার মানে বোঝা যাচ্ছে পড়তেন, খুব পড়তেন, খুব পড়তেন। আল্লাহু আকবার। জ্ঞান, জ্ঞানবান অন্তরের মাধ্যমে, জ্ঞানবান অন্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করতেন। তাহলে অন্তরটাকেও সেই রকম পরিচ্ছন্ন করতে হবে, তাজকিয়াতুন নাফস রাখতে হবে। এটা প্রথমে বলা হয়েছে পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ থেকে দূরে না থাকলে তাজকিয়াতুন নাফস হবে না, মানে অন্তর পরিশুদ্ধ হবে না। এবং নিরলস পরিশ্রম শরীরের মাধ্যমে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কি বলেছেন তিনি? ইনকানা লায়াবলুগানিল হাদিসু আন আর রাজুলি ফাআতানি বাবাহু ফাতাওয়াদাসসাহু রিদাই আলা বাবি। নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি থেকে কোনো একটি হাদিস আমার নিকটে পৌঁছেছিল বা পৌঁছলো, তিনি বলছেন, অতঃপর আমি তার দরজায় এসেছিলাম। পরে আমি আমার চাদরটি তার দরজার উপরে বালিশ রূপে ব্যবহার করেছিলাম। হাদিস শুনেছে যে অমুক ব্যক্তির কাছে একটি হাদিস আছে, তিনি তার বাসায় চলে গেছেন, দরজার সামনে চাদরকে বালিশ বানিয়ে তিনি সেখানে ব্যবহার করেছিলেন। বাতাস আমার উপর দিয়ে ধুলাবালি উড়িয়ে নিয়েছিল, মানে তিনি ধুলামলিন হয়েছেন। অতঃপর সেই লোক বের হয়ে বলেছিল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। লোক বের হয়ে বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনাকে কে নিয়ে এসেছে? আপনি কেন আমার নিকটে কাউকে পাঠাননি? তাহলে আমি আপনার নিকটে আসতাম, তারপর আমি আমি বলেছিলাম যে আপনার নিকটে আসা আমি বেশি হকদার, আপনার কাছে আসারই আমি বেশি হকদার। মানে আপনি কেন আমার কাছে যাবেন? জ্ঞান আপনার কাছে আছে, আমাকে আপনার কাছে আসতে হবে। আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, এত জ্ঞানী, এত সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার পরেও মাত্র একটি হাদিস অন্বেষণ করার জন্য তিনি তার দুয়ারে গেছেন, ধুলোমলিন হয়ে গেছে। আল্লাহ, কি ত্যাগ তাদের ছিল! সুবহানাল্লাহ, আশ্চর্য হতে হয়। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের কারণে বিনয়ী ছিলেন। ফলে আল্লাহ এবং আহ এর বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিলেন। তাহলে জ্ঞানী মানুষ বিনয়ী হয়, জ্ঞান মানুষকে বিনয়ী করে। আর যে অহংকার করে, বুঝতে হবে যে ওর মধ্যে জ্ঞান নাই, তাকাব্বুরি দেখায় শুধু। আমাদের ওস্তাদ বলেন, এবং এটা স্বীকৃত কথা, যে জ্ঞানী মানুষ তিনটা সেক্টরে বিভক্ত থাকে, মানে জ্ঞান অর্জনকারী মানুষ। প্রথমত যখন সে জ্ঞান অর্জন করা শুরু করে, জ্ঞান কিছুটা অর্জন করে, তখন সে আহ কি হয়, অহংকারী হয়ে যায়। দ্বিতীয় স্টেপে সে যখন বুঝতে শিখে যে না, আমি তো কিছুই অর্জন করতে পারি, তখন সে বিনয়ী হয়, বিনয়ী হয়। তো যাই হোক, এজন্য আমাদেরকে বিনয়ী থাকতে হবে। আমরা অল্প কিছু অর্জন করে যেন অহংকারী না হয়ে যাই, এই বিষয়টা অত্যন্ত সুন্দর দৃষ্টিতে খেয়াল রাখতে হবে। অনুরূপভাবে কঠোর পরিশ্রম করা একজন শিক্ষার্থীর জন্য উচিত। স্যার ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে কোনো এক রাত্রিতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে দাওয়াত দিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে দাওয়াত দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ। তারপর তার সামনে রাতের খাবার পেশ করলেন। তারপর শাফি রাহিমাহুল্লাহ খাবার খেলেন। খাবার খেয়ে দুই ব্যক্তি তাদের বিছানায় চলে গেল। তারপর শাফি রাহিমাহুল্লাহ কোন একটি হাদিসের হুকুমগুলো উদ্ঘাটনের গবেষণা করতে থাকলেন। ইমাম শাফি একটি হাদিসের হুকুম, যে হাদিস দ্বারা কি বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে, এই হুকুম উদ্ঘাটন করতে থাকলেন। আর হাদিসটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ইয়া আবা উমাইরিন মা ফাআলান নুগাইর। হ্যাঁ আবু উমাইর, নুগাইর কি করে? নুগাইর হচ্ছে ছোট পাখি। তো নুগাইর কি করে? আবু উমাই আবু উমাইর এর সাথে একটি ছোট পাখি ছিল, যাকে নুগাইর বলে ডাকা হতো। তারপরে এই পাখিটি মারা গেল।
তারপর বালকটি পাখিটির ব্যাপারে দুঃখ পেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলা করতেন। অতঃপর দীর্ঘ রাত্রি ধরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ হাদিসটি থেকে হুকুম উদ্ঘাটন করতে থাকলেন। বলা হয়ে থাকে যে এই হাদিসটি থেকে 1000-এরও বেশি ফায়দা উদ্ঘটিত হয়েছিল। আল্লাহু আকবার। 1000-এরও বেশি। সম্ভবত তিনি যখন কোনো ফায়দা উদ্ঘাটন করতেন তখন এর সাথে আরেকটি হাদিস টেনে আনতেন। অতঃপর যখন ফজরের আজান দেওয়া হলো তখন ইমাম শাফি রাহিমাল্লাহ সালাত আদায় করলেন, অথচ অজু করলেন না। ইমাম শাফি রাহিমাল্লাহ ফজরের সালাত আদায় করছেন কিন্তু অজু করেননি। অতঃপর তিনি তার বাড়ির দিকে ফিরে গেলেন। আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার পরিবারের নিকটে শাফি রাহিমাল্লাহর প্রশংসা করেছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ব্যাপারে ইমাম আহমদ রাহিমাল্লাহ তার নিজের পরিবারের লোকেদের সামনে প্রশংসা করেছিলেন, তিনি বড় আলেম, তিনি অনেক জ্ঞানী, ইত্যাদি ইত্যাদি। তার ভালো দিকগুলো, তার ভালো গুণ ও বলেছিলেন। তারপর তার পরিবারের লোকজন তাকে বললো যে, হে আবু আব্দুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি কিভাবে এমন ব্যক্তির প্রশংসা করেন যিনি পানাহার করলেন, ঘুমালেন, মানে খাওয়া দাওয়া করলেন, রাত্রে ঘুমালেন, আবার রাত জাগরণ করলেন না, মানে রাত্রে জাগরণ করলেন না, অজু ছাড়া ফজরের সালাত আদায় করলেন, এটা কেমন মানুষ? তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে এই জিজ্ঞাসা করলেন যে পরিবারের সদস্যদের কাছ থেকে এরকম মন্তব্য আসছে। অতঃপর ইমাম শাফি রাহিমাহুল্লাহ জবাবে বললেন, আমি পাত্র খালি করা পর্যন্ত খেয়েছি। আমি পাত্র খালি করা পর্যন্ত খেয়েছি। আচ্ছা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে খেয়েছেন তিনি পরিপূর্ণ খেয়েছেন, তো এত কেন খাইলো, ইত্যাদি এরকম কথা আসতে পারে। কেননা আমি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর খাবারের যে উত্তম খাবার খুঁজে পাই। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর খাবার এতটা হালাল, এতটা বরকতপূর্ণ ছিল যে ইমাম শাফিঈ বলছেন, আমি ইমাম আহমদের মতো রাহিমাহুল্লাহ তার খাবারের মতো এতটা মানে তৃপ্তিকর খাবার বা আপনার হচ্ছে উত্তম খাবার খুঁজে পাইনি, তাই এই খাবার দিয়ে আমার পেট পূর্ণ করার ইচ্ছা করেছি। এই উত্তম খাবার আমি কিভাবে ছাড়ি? সেজন্য পেট পুড়ে খেয়েছি। আর আমি তাহাজ্জুদের সালাত আদায় করিনি, কেননা রাতের নফল সালাতে দণ্ডায়মান হওয়ার চেয়ে ইলম অর্জন করা অধিকতর উত্তম। আল্লাহু আকবার। তাহলে একজন জ্ঞানীর জন্য, যারা ইসলামকে রক্ষা করবেন, যারা ইসলামের ঝান্ডাকে রক্ষা করবেন, যারা ইসলামের পতাকাকে উড্ডীন রাখবেন, তাদের জন্য তাহাজ্জুদের সালাতের চাইতেও বেশি উত্তম হচ্ছে জ্ঞান অর্জন করা। আল্লাহু আকবার। তাহাজ্জুদের সালাতের চাইতেও বেশি উত্তম হচ্ছে জ্ঞান অর্জন করা। তাহলে জ্ঞানের কতটা ফায়দা রয়েছে! আল্লাহু আকবার। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন। আল্লাহু আকবার। আর ইমাম শাফি বলছেন, আমি ওই সময়ে এই হাদিসটির ব্যাপারে গবেষণা করছিলাম। পক্ষান্তরে ফজরের সালাতের জন্য আমি ওযু করি না, কারণ আমি ঈশার সালাত থেকেই ওযু অবস্থায় ছিলাম। আমার ওযু ভঙ্গ হয়নি, ভেঙে যায়নি। এই জন্য আমরা বলবো যে একজন ইলম অর্জনকারীর ক্ষেত্রে কঠোর পরিশ্রমী হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সবাইকে এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে মানে খেয়াল করতে হবে এবং আহ, চিন্তা করতে হবে যে আমাদের জন্য ইলম অর্জনের ক্ষেত্রে পরিশ্রম করাটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সংক্ষিপ্ত করছি, আরো অনেক বিষয় আছে, স্কিপ করছি। 3 নাম্বার হচ্ছে হিফজ বা মুখস্থকরণ, সংরক্ষণকরণ, হিফজ করা। পড়াশোনার ব্যাপারে লেগে থাকা একজন শিক্ষার্থীর জন্য আবশ্যক হচ্ছে সে হিফজ করবে, মুখস্থ রাখবে। যেমন কোরআন মাজিদের আয়াত, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এরপরে দোয়া, বিভিন্ন মাসলা মাসাইল, এগুলি সে মুখস্থ রাখবে। এটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য। আর আমরা সকলেই শিক্ষার্থী, তো আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কি করব, আমাদের আহ জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য বিদ্যা, আপনার হচ্ছে মুখস্থ বিদ্যাকে প্রায়োরিটি দিব এবং সেই অনুযায়ী আমরা মুখস্থ করে রাখবো। ইলম অনুযায়ী মানুষের সঠিক মানে একজন ইলম অন্বেষণকারী সে সঠিক রাস্তা প্রাপ্ত হয় এবং আহ, তার মধ্যে থেকে একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 47 নম্বর
সূরা 17 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ বলছেন যারা সঠিক পথ অবলম্বন করে তিনি তাদের সঠিক পথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন। মানে আপনি আমি যদি সঠিক রাস্তায় চলার চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের এটা সহজ করে দিবেন, এটা আমাদের জন্য এই প্রাপ্তিটা আমাদের জন্য বৃদ্ধি করে দিবেন। যারা সঠিক পথ অবলম্বন করে, আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই, মন থেকে যদি চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিবেন। অনুরূপ ভাবে আহ তাদেরকে আল্লাহ ভীতি প্রদান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন এবং তাদেরকে আল্লাহ ভীতি প্রদান করে দেন। আল্লাহর যে ভয়, সেই ভয়টা তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঞ্চার করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়া। আল্লাহু আকবার। এরপরে সূরা মারিয়ামের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা লাহতাদাউ হুদা, ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। আর যারা সঠিক পথ অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঠিক পথ প্রাপ্তিটা বৃদ্ধি করে দেয়। যারা সঠিক পথ আপনার অবলম্বন করে আল্লাহ তাদের সেই সঠিক পথটা আরো বৃদ্ধি করে দেয়। অতএব যখনই মানুষ তার ইলম অনুযায়ী আমল করে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখস্থ শক্তি এবং বুঝ শক্তি বৃদ্ধি করে দেয়। তাহলে ইলম অনুযায়ী যখন আমরা আমল করব তখন আমাদের জ্ঞান, আমাদের বুঝ শক্তি, আমাদের আপনার ইলম, আমাদের বুদ্ধি, আমাদের বুঝ এবং আমাদের মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সর্বদাই আমাদেরকে জ্ঞান অনুযায়ী শিক্ষা যেটা আমরা করব, জ্ঞান যেটা হাসিল করব, ইলম যেটা অর্জন করব, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করবেন এবং ইলমকে সংরক্ষণ করার জন্য মুখস্থ বিদ্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। ৪ নম্বর আলেমগণের সংস্পর্শে থাকা। এটা আমাদের জানা আছে যে বলা হয় তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো তাহলে আলেমদের খেদমতে থাকো, আলেমদের সংস্পর্শে থাকো। এটা একজন বুদ্ধিমান চালাক মানুষের কাজ। সে আলেমদের সাথে বন্ধুত্ব করবে, আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাদের সাথে উঠা বসা করবে, তাদের সঙ্গ দিবে, তাদের সাথে থাকার চেষ্টা করবে। এটা জ্ঞানীদের কাজ। এজন্য আলেমদের সংস্পর্শে থাকা, আর আলেমদের সংস্পর্শে থাকলে আমাদের আমলগুলি ইসলাহ হয়, আমাদের আমলগুলি সংশোধন হয়, আমাদের কওলগুলি, আমাদের কথাগুলি ইসলাহ সংশোধন সংশোধন হয় এবং আমাদের যাবতীয় বিষয় সংশোধন হয় যদি আমরা আলেমদের সাথে, আলেমদের পাশে থাকি, সংস্পর্শে থাকি। তো এই ব্যাপারে আহ বলা হয় যে মানকানা মানকানা দালাইলুহু কিতাবাহু ফাখাতুহু আকসারু মিন সাওয়াবিহি। যদি কোনো ব্যক্তির দলিল হয় তার কিতাব, তাহলে তার ভুলের পরিমাণ সঠিকতার চেয়ে অধিকতর ভুল হবে বেশি, ভুলের পরিমাণটা বেশি হবে। আমরা অনেকেই শুধুমাত্র নিজে নিজেই আপনার জ্ঞান অর্জন করার চেষ্টা করি, ওস্তাদদের কাছ থেকে জ্ঞান নিতে চাই না, কোনো আলেমের সংস্পর্শে থাকার চেষ্টা করি না। কিন্তু এটা স্বীকৃত কথা যে যেই ব্যক্তি শুধুমাত্র কিতাব থেকে জ্ঞান অর্জন করবে। আর এখন তো আমাদের জ্ঞান অর্জনের অনেক মাধ্যম হয়েছে। আপনার মোবাইলের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন এবং বহুমুখী জ্ঞান অর্জন করতে পারছি খুব সহজেই। তো সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আলেমদের সংস্পর্শে না থাকার কারণে এবং আলেমদের সাথে সঙ্গ না দেওয়ার কারণে এবং আলেমদের কাছ থেকে সহবত নিয়ে সরাসরি তাদের কাছ থেকে জ্ঞান অর্জন না করার কারণে আমাদের অনেকটা ভুল হয়। এটা আমাদেরকে মেনে নিতেই হবে। এটা স্বীকৃত কথা যে যার ওস্তাদ হবে কিতাব, মানে শুধু কিতাব থেকে এলেম নেই, তো ওই ব্যক্তির ভুল হওয়া সংখ্যাটা বেশি হয়, বা ভুল হওয়াটা মানে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়। এই জন্য আমাদেরকে উস্তাদদের সান্নিধ্যে থাকতে হবে, আলেমদের সংস্পর্শে থাকতে হবে, আলেমদের কাছ থেকে জ্ঞান হাসিল করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি যে বিষয়টা বুঝছি না সেটা আমি পড়ে যদি বুঝতে না পারি তখন সেটা আমি আলেমদের কাছ থেকে জেনে নিব, সেটা আমি আমার ওস্তাদের কাছ থেকে, নির্ভরযোগ্য যাদেরকে মনে করবো তাদের কাছ থেকে আমি জেনে নিব। কিন্তু আলেমদের সংস্পর্শে আমাদেরকে থাকতে হবে, আলেমদের কাছে আমাদেরকে থাকতে হবে, আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সর্ব অবস্থায় আমরা যেন জ্ঞানের উপর ভিত্তি করে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। জ্ঞানের উপর ভিত্তি করে আমরা যেন আহ আমাদের যাবতীয় কাজকর্ম আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এবং আজকে আমাদের যে আলোচনা হলো, আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, সারমর্ম টেনে দিচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম অর্জনের, যে আমরা যে জ্ঞান অর্জন করে থাকি সেই জ্ঞান অর্জনের আপনার হচ্ছে সুনির্দিষ্ট কারণ। তো জ্ঞান অর্জনের বা ইলম অর্জনের সুনির্দিষ্ট কারণ, এর প্রথম কারণ হিসেবে আমরা তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা, এটা উল্লেখ করেছি। দ্বিতীয়ত আমরা উল্লেখ করেছি ইলম অন্বেষণের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে এবং আহ ধৈর্যশীল হতে হবে, এটার ব্যাপারে অটল থাকতে হবে, অনড় থাকতে হবে। তৃতীয়ত আমরা উল্লেখ করলাম আচ্ছা, আলেমগণের সংস্পর্শে থাকতে হবে, এটা আমরা উল্লেখ করেছি। তারপরে আহ আলেমদের সংস্পর্শে থাকতে হবে, এটা আমরা উল্লেখ করেছি। 3 নম্বরে উল্লেখ করেছি যে হিফজ, অর্থাৎ মুখস্থকরণ, মুখস্থ শক্তিটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে, বাড়াইতে হবে। এবং 4 নম্বরে যেটা আমরা শেষে আলোচনা করলাম সেটা হচ্ছে আলেমদের সংস্পর্শে থাকা। এই 4টি বিষয় আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন, এবং আমরা যেন এই বিষয়গুলি মেনেই আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমরা জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমিন আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উপকারী জ্ঞান, জ্ঞান আহ, ইলমুল মুফিদ দান করেন, এবং এই আমল, এই ইলম যেন আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, আমিন অমুসলিমদের কাছে পৌঁছাতে পারি। বিদআতি যারা রয়েছে, মুশরিক যারা রয়েছে, শিরক কুফরের সাথে যারা লিপ্ত আছে, জড়িত আছে, তাদেরকে যেন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান দ্বারা আকৃষ্ট করে সঠিক ও হেদায়েতের যে সঠিক একটি রাস্তা রয়েছে সেই রাস্তার পথের পথিক আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমিন। এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমিন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যে দোয়া করি প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাতে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সোজা সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সমস্ত ব্যক্তিদের পথ যাদের প্রতি আপনি আপনার নিয়ামত দান করেছেন এবং আপনার সন্তুষ্ট আপনি তাদের উপর প্রকাশ করেছেন, তাদের পথ। তো সেই আহ আপনার হচ্ছে নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা ও সালিহিন, এই 4 শ্রেণীর উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছিলেন, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হইতে পারি। এবং আমাদের গোমরাহ পথভ্রষ্ট দিনী ভাই হয়তোবা তারা ভ্রষ্টতায় নিমজ্জিত আছে, তাদেরকে যেন আমরা আমাদের উপকারী জ্ঞানের মাধ্যমে তাদেরকে সঠিক রাস্তায় আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। দিনের দাওয়াত যেন ছড়িয়ে দেওয়ার আমিন আমাদের আমিন। জন্য সুবহানাল্লাহ, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের নিজেদের মধ্যে থেকে জাহালাত, মূর্খতা দূর করুন, এবং আমাদের মধ্যে যে অজ্ঞতা রয়েছে, যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমাদের অজান্তে যেটা হয়ে যাচ্ছে, সেই ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দান করুন, এবং আমাদের সর্বোপরি আমিন জীবনের সমস্ত মাফ করে দিন, আমিন আমিন। ওয়া আমিন আখিরু আমিন। দাওয়ানা রাব্বিল আলামিন। এখানেই আমি শেষ করছি। আর আপনাদের জাযাকাল্লাহু যদি খাইর। কিছু জানার থাকে বলেন, তাহলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাইদের যদি প্রশ্ন থাকে, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। যদি প্রশ্ন থাকে আচ্ছা, প্রশ্ন করতে পারেন শাইখের কাছে। আর যদি শাইখ সময় দেন তাহলে প্রশ্নোত্তর পর্ব যদি বড় হয় তাহলে জি, আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। জি, আমি আসসালাম ওয়া সংক্ষেপে রাহমাতুল্লাহ। একটা বারাকাতুহু। প্রশ্ন করতে চাই। জি। জি সাহেব, কি করেন? একটা হাদিস আছে, প্রত্যেক নরনারীর জন্য এলেম অর্জন করা, বিদ্যা অর্জন করা ফরজ। এরপরে অনেকে একটু ট্যাক লাগাই দেয়, যদি সুদূর চীন দেশে যেতে হয়, চীন দেশে গিয়েও বিদ্যা অর্জন করো। আসলেও কি নবী জি। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চীন দেশের কথা বলছেন? আর 1500 বছর আগে তো চীনের নাম অন্য নাম ছিল। তখন কিভাবে কি, এই ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হাদিস সংক্রান্ত প্রশ্ন। তো আমাদের দেশের একজন আলেম ছিলেন, আহ, যাকে আসলে সকল ঘরানার মানুষই খুব ভালোবাসতেন। ঠিক যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে সকল ঘরানার মানুষ ভালোবাসতেন। তিনি অন্ধ মানুষ ছিলেন,
আহ, তো যাই হোক, তার নাম হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনার একটা কিতাব আছে হাদিসের নামে জালিয়াত। সেই কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা সম্ভবত উল্লেখ করেছেন যে এটা হাদিস নয়, এটা আসলে হাদিসের নামে জালিয়াত। এবং এটা হাদিসই নয়, এটা সহিহ হাদিস নয়। এটা সম্ভবত জাল হাদিস, তৈরি করা হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস। আর এই হাদিসটি ব্যাপারে যেটা বলা হচ্ছে শুধু চীন দেশে যাও, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। অতএব জ্ঞান অর্জন করা প্রত্যেকটি নর নারীর উপরে ফরজ। তো এই জ্ঞানটা কতটুকু জ্ঞান? জ্ঞান তো একজন আলেম অর্জন করে। তো শাহেখ কতটুকু জ্ঞান অর্জন করা মুসলমানের শাহেখ উপরে আমাদের ফরজ? পর্বটা শেষ হয়ে যাচ্ছে তো, আমরা যে প্রশ্নোত্তর আমরা পর্ব দ্বিতীয় পর্বে আসতে পারি। জি জি, যেতে পারি। আচ্ছা তৃতীয় ঠিক পর্বে আছে। আমরা আসতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জি, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন শেষ করুন জি।